আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এখন আছি একেবারে দক্ষিণ কোরিয়ার প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। চলুন আমার সাথে আজকে কোরিয়ার গ্রামের রাস্তাগুলো এবং বাড়িঘরগুলো একটু কাছ থেকে দেখা যাক। দক্ষিণ কোরিয়ার গ্রাম অঞ্চলের রাস্তাগুলো এতটা পরিষ্কার যে আপনার মনেই হবে না যে এখানে কোনো ময়লা থাকতে পারে। দেখতে পাচ্ছেন আমার পিছনে রাস্তাগুলো কত পরিষ্কার। এখানকার কৃষকরা এখনো মাটির সাথে যুক্ত থাকলেও তারা ড্রোন এবং আধুনিক যন্ত্রপাতি দ্বারা কৃষিকাজের চাষবাস করে। দক্ষিণ কোরিয়ার গ্রাম অঞ্চলগুলোতে বয়স্কদের সংখ্যা বেশি। তারা প্রতিনিয়ত গ্রামের কমিউনিটি সেন্টারে গিয়ে একসাথে খাওয়া দাওয়া করেন এবং সময় কাটান। দক্ষিণ কোরিয়াতে বয়স্কদের সংখ্যা বেশি কারণ অনেকেই শহরে গিয়ে থাকে এবং যারা বয়স্ক তারা তো গ্রাম ছেড়ে যেতে চায় না, সেজন্য বয়স্করা বেশিরভাগ গ্রামেই থাকে। আমি যেই জায়গাতে পার হয়ে যাচ্ছি এখানে একটা কমিউনিটি সেন্টার আছে। দেখলাম অনেক বয়স্ক হালমনিরা এখানে বসে আছে কমিউনিটি সেন্টারে। প্রত্যন্ত গ্রাম হলেও এখানে সব জায়গায় নিরাপত্তা ব্যবস্থা চমৎকার। কোরিয়ার প্রতিটি গ্রামীণ বাড়ির সামনে এবং পিছনে ছোট করে আঙ্গিনা থাকে। এখানে আপনি লক্ষ্য করলেই দেখতে পাবেন সামনে এবং পিছনে সাজানো মাটির বড় বড় পাত্র এবং জার। সেই পাত্রগুলোতে তারা সারা বছর কিমচি, সয়া সস এবং মরিচের সস এগুলো সংরক্ষণ করে রাখে। এটি তাদের গ্রামীণ ঐতিহ্যের একটি বড় অংশ। প্রত্যন্ত গ্রাম হলেও এসব বাড়িতে শহরের মতো আধুনিক সুবিধা আছে। সব বাড়িগুলোতে দ্রুতগতির ইন্টারনেট, আধুনিক রান্নাঘর এবং আধুনিক বাথরুম সবাই পাবেন এখানে। কোরিয়ানরা তাদের জীবনযাত্রার মান গ্রামেও শহরের মতো বজায় রাখে।